আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রবাসীদের সেবাদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে, মন্তব্য ব্যারিস্টার ফুয়াদের। মালয়েশিয়া এবি পার্টির মতবিনিময় সভা। বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে বললেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি। এবং ইতালির দ্বীপ সিসিলি থেকে 2 বাংলাদেশ অভিবাসীকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের সেবাদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, এবি পার্টি মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর রাধুনী বিলাস রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ জানান, শ্রমিকরা সঠিক সময়ে পাসপোর্ট পাচ্ছেন না, পুরাতন পাসপোর্ট যথাসময়ে নবায়ন করতে পারছেন না। যথাযথ সেবাদানে ব্যর্থ হলে দূতাবাসের কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এবি পার্টির মালয়েশিয়া শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় সরকারি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর মোহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব ডক্টর সোহেল মাসুদ। আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া শাখার নারী বিষয়ক সম্পাদক শবনম রহমান, এনসিপি মালয়েশিয়া শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মইনুদ্দিন খন্দকার ও মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী দাতু খাজি সারুনি সহ আরও অনেকে। বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। সোমবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীদের পক্ষ থেকে এম এ মালিককে স্বাগত জানানো হয়। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ফিরবেন এবং দলের লিডারশিপ শুধু নয়, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবেন। এ সময় তিনি ডক্টর জোবাইদুর রহমানের ওপর মিথ্যা মামলা ও তার পরিবারের ওপর মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান। ডিসেম্বর মাসে আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন দিবেন এবং এই নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে। বিএনপি সরকার যদি গঠন করে, তারেক রহমান বলেছেন 31 দফা কর্মসূচি সংস্কারের জন্য দিয়েছেন এবং উনি বলেছেন জাতীয় সরকার গঠন করবে। মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পশ্চিম লন্ডনের কেন্সেল রাইজের স্বনামধন্য এক রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। ডাইরেক্টর এম এ মালিক ও মোহাম্মদ শাহিদুর রহমানের পরিচালনায় বিপুল সংখ্যক মৌলভীবাজারবাসী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর রহিমা রহমান, ক্যাম্পটেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর সমতা খাতুন, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ জালাল উদ্দিন, ব্রিটিশ চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রেনু, চেম্বার অব কমার্সের ডাইরেক্টর শাহানুর খান, পারভেজ আহমদ, সাবেক মেয়র গোলাম জিলানি চৌধুরী জেবু, বিসি এর সভাপতি অলি খান ও কমিউনিটি নেতা সাইফুর রহমান বাবুল সহ আর অনেকে। ইতালির দ্বীপ সিসিলির রাজধানী পালেরমো থেকে 2 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিবহন মন্ত্রী মাত্তেও সালভিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, জিহাদ এবং সন্ত্রাসবাদে উস্কানি দেয় এমন কোনো ব্যক্তি ইতালিতে থাকতে পারে না, তাদেরকে এখনই বহিষ্কার করা হোক। ইতালির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনসার খবরে বলা হয়, আটক ওই 2 বাংলাদেশি সামাজিক মাধ্যমে জিহাদ করার আহ্বান জানিয়ে পোস্ট দিয়েছিলেন। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে জেদ্দায় মতবিনিময় সভা, বিনিয়োগকারীদের নিয়ে 19 সদস্যের সমন্বয় কমিটি গঠন।
বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে জেদ্দাস্থ রামাদা হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনভেস্টর আব্দুল মান্নান। আমিনুল ইসলাম, শেখ মোস্তাক আহমেদ ও শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে 19 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। আব্দুল মান্নানকে আহ্বায়ক, হাজী সালাউদ্দিন ভূঁইয়াকে সদস্য সচিব এবং শফিউল আলম মনিরকে সদস্য করে 3 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন কবির আহমেদ, AK আজাদ ফরহাদ, মাসুদ রানা, আবদুল্লাহ মহসিন, ইশতিয়াক আহমেদ দুলাল, হোসেন আহমেদ, স্বপন ইঞ্জিনিয়ার, নুরুল আমিন, ডাক্তার এনাম, ফরিদ জহিরুল ইসলাম, হাসান মুরাদ, শামসুল আলম ও সফরউদ্দিন সহ আর অনেকে। সিলেট বার্মিংহাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিমউদ্দিন জানান, স্মল হিথের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট বার্মিংহাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে পরিচালনা করেন যুগ্ম সম্পাদক জুবের উদ্দিন ফখর ও ট্রেজারার মুজিবুর রহমান চৌধুরী মাখন। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান কামরুল হাসান চুনু, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, জাতীয় দিবস উদযাপন পরিষদের সভাপতি আব্দুল কাদের আবুল, কমিউনিটি নেতা মুজিবুর রহমান চৌধুরী, সেলু মিয়া, আব্দুল মঈন সুমন ও রঞ্জু মিয়া সহ আরও অনেকে। যুক্তরাজ্যের উত্তর লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের গেট টুগেদার পার্টি অনুষ্ঠিত হয়েছে। নর্থ লন্ডন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এম্পাওয়ারমেন্ট গ্রুপ NLBBর উদ্যোগে চেস্টনাট কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, NLBBর ফাউন্ডার ও প্রবাসী ব্যবসায়ী আবুল আলা জুনেদ আহমদের সভাপতিত্বে এতে সার্বিক সহযোগিতা করেন সদস্য বাবুল মিয়া, সুহেল ইসলাম, ইমাম কাজী আব্দুল কাদির, রশিদ আহমেদ ও M শাহজাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন বরো অব হারিঙ্গির ডেপুটি মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন লিউটেন্যান্ট ফর দ্য লন্ডন বরো ক্যাপ্টেন পিটার বেকার, মেয়র অব সাউথ ওয়ার্কের কাউন্সিলর ডক্টর সানি লেমহে, LICS এর প্রেসিডেন্ট বিবি খান, কাউন্সিলর অব এশিয়ান পিপল এর চেয়ারম্যান জে আগারওয়াল। এ সময় তারা বলেন, যুক্তরাজ্যের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন বাংলাদেশিরা। এখানে বহুজাতিক সমাজ সংস্কৃতিতেও সমৃদ্ধ করছেন তারা। ব্রিটিশ মূল্যবোধকে ধারণ করে এ সম্প্রদায়ের অংশ হওয়া বাংলাদেশিদের জন্য গৌরবের। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসীদের সেবাদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে, মন্তব্য ব্যারিস্টার ফুয়াদ। মালয়েশিয়ার AB পার্টির মতবিনিময় সভা। বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে বললেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালিক। সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি। ইতালির দ্বীপ সিসিলি থেকে 2 বাংলাদেশ অভিবাসীকে আটক করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ। এবং সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে জেদ্দায় মতবিনিময় সভা। বিনিয়োগকারীদের নিয়ে 19 সদস্যের সমন্বয় কমিটি গঠন। এ ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।